টিয়ার 4 ডাটা সেন্টারের সাথে একটা টিয়ার 3 সাথে একটা টিয়ার 4 এর পার্থক্য শুধুমাত্র ওই জায়গায় না, এটা সিকিউরিটি ইন্টিগ্রেটেড, আপনি চলে আসে, তাই না? এটা হলো একটা বিষয়। শিওর শিওর। সেকেন্ড হচ্ছে আমি বলছি এআই ড্রিভেন। কেন এআই ড্রিভেন? দেখেন, আহ, আমরা নাগরিক সেবাগুলো আহ, উন্নত করতে চাচ্ছি। আমরা চাচ্ছি আহ, কৃষক কার্ড দিতে, আমরা চাচ্ছি ফ্যামিলি কার্ড দিতে, আমরা চাচ্ছি সমন্বিত হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে, কানেক্টেড স্কুল তৈরি করতে। এবং এই কাজগুলো করতে হলে প্রত্যেকটা নাগরিকের যে ডেটা, এটা রিয়েল টাইমে অ্যাক্সেসিবল এবং অনেক ফাস্ট অ্যাক্সেসিবল হতে হবে। ডাক্তারের চেম্বারে আপনার সব তথ্য থাকার কথা, যদিও বাংলাদেশে এগুলো থাকে না। হ্যাঁ, ডাক্তারের কম্পিউটারে এটা থাকবে যে আপনি আহ, আপনার বয়স কত, আপনি এর আগে কতবার কি ওষুধ নিয়েছেন, আপনার কি কি টেস্ট দিয়েছিল সেগুলোর রেজাল্ট কি। তো এরপর আপনি যখন তার কাছে যান, সে কম্পিউটারে চেপে আপনাকে বলে দেবে, ও আচ্ছা আপনার তো এই হচ্ছে, আপনার ওই অসুখটা কেমন। অনেক ইজি হয়ে যায়। রাদার প্রত্যেকবার আপনি যাবেন, প্রত্যেকবার আপনাকে এক গাদা টেস্ট দিবে। হ্যাঁ, আপনার খরচ বেশি হবে, সে জানে না আপনার মেডিকেল হিস্টোরি কি, সে ভুলে গেছে যে আপনার মেডিকেশন হিস্ট্রি কি। এরপরে আল্লাহ না করুক আপনি গেলেন খুলনা, খুলনা গিয়ে আপনি ভয়াবহ রকমের অসুস্থ হলেন, ওখানে একটা মেডিকেলে গেলেন। তাহলে ওই মেডিকেল আপনাকে, সে আবার নতুন করে সবকিছু শুরু করবে, সে জানে না কিন্তু কিছু, আপনি মুখে মুখে বলছেন, সে আবার নতুন করে এক গাদা টেস্ট দিল। এখন যখন সমন্বিত এই মেডিকেল সিস্টেমটা থাকবে, তখন আপনি খুলনা যাওয়ার সাথে সাথে, আপনি যখন নাকি আপনার এনআইডিটা, যদি আমরা কার্ড, মাস্টার একটা কার্ড হিসেবে ধরি, এনআইডি দেওয়ার সাথে সাথে সে ওটা চেক করে দেখলো যে আপনাকে জিজ্ঞেস করবে যে আমি কি আপনার হেলথ ডাটা পুল করতে পারি। আপনি অনুমতি দিলেন যে হ্যাঁ। সে হেলথ ডাটা নিয়ে দেখলো যে আপনি আসলে এতদিন যাবৎ কি কি চিকিৎসা পেয়েছেন, আপনার কোথায় আপনার হয়েছে, চিকিৎসা হয়েছে, কি কি টেস্ট হয়েছে, আপনি কি কি মেডিকেশন পেয়েছেন, হ্যাঁ, আপনার বডি কোন কোন মেডিসিনের রেসপন্স ভালো করেছে, কোন কোন অ্যান্টিবায়োটিক আপনার রেজিস্ট্যান্স, এটা সে দেখতে পাচ্ছে। এবং তখন সে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে। এখন এই ডাটাগুলো কোথায় থাকবে? তাহলে এটা থাকবে ক্লাউডে। তার মানে আমরা বলতেছি, এটা একটা এক্সাম্পল দিলাম, শুধু এইখানে না, আপনার ক্রিমিনাল রেকর্ড, আপনার এই সব তথ্যগুলো আসলে ক্লাউডে যাবে প্রথমে। আপনার শিওর। যেই ডাক্তার, আপনি একটা কোথাও টেস্ট করলেন, ল্যাব আপনার ক্লাউডে এটা পাঠিয়ে দেবে। ক্লাউডটা কোথায়? এটাকে অ্যামাজনে, যেই হাস্যকর প্রোপাগান্ডাটা আমাদের প্রতিপক্ষ করছে এটা নিয়ে আর কি, এটা তো অ্যামাজনে না, এটা আমাদেরই একটা টিয়ার 4 ডাটা সেন্টার লাগবে এবং এআই এনাবলড লাগবে। এখন এআই এনাবলড কেন? স্মার্ট পুলিশিং সিস্টেম থাকার প্রয়োজন। আমরা যেটা এত শিওর। কষ্ট করে খুঁজে খুঁজে বের করলাম যে কে অ্যাকচুয়ালি ওসমান হাদিকে হত্যা করেছে, এইটা যদি আরো দ্রুত বের করতে চান, রিয়েল টাইমে বের করতে চান, তাহলে এই যে সারা বাংলাদেশের যত ক্রিমিনালস আছে, যত পুলিশ স্টেশন আছে, তাদের ক্রিমিনালের রেকর্ড আছে, এটা ইন্টারনেটে থাকা প্রয়োজন। অপরাধী যারা অবশ্যই। একবার অপরাধ করছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট সহ তাদের ডাটা বেজ এখানে থাকা দরকার, যাতে একটা অপরাধ ঘটার খুব দ্রুততম সময়ের মধ্যে ওই অপরাধীকে ট্র্যাক করা যায়। মানে পসিবল শিওর। কিছু অপরাধীর তালিকা বের করে ফেলা যায় এআই দিয়ে। তো এআই এনাবল হওয়ার প্রয়োজনীয়তা ওখানেই।